ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। হাসিনা ছাত্রলীগকে যেভাবে গড়ে তুলেছেন ঠিক সেভাবেই এই দেশে গড়ে তুলেছেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে। আর হাসিনার এই কাজে সহায়তা করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এ কারণে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তার জন্য এ দেশেও লড়াই করছে ইসকন। বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিকের দাবি, ইসকন শেখ হাসিনার তৈরি করা একটি দল। তাদের অর্থ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করত শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা পতনের পর তার জন্য সবচেয়ে বেশি লড়াই করে যাচ্ছে ইসকন। সংশ্লিষ্টরা বলছেন, হিন্দুরা যদি মনে করেন ইসকন তাদের জন্য লড়াই করছে তবে তারা ভুলের মধ্যে আছেন। ইসকনের মূল এজেন্ডা কখনোই হিন্দু নয়, তাদের মূল এজেন্ডা ভারত। বাংলাদেশে হিন্দু ধর্ম রক্ষা করা নয়, বরং তাদের মূল লক্ষ্য শেখ হাসিনাকে ক্ষমতায় ধরে রাখা। রাজনৈতিক ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান, জাতীয় পতাকার অবমাননা সহ স্বৈরাচার হাসিনাকে সমর্থন করার কারণে সাধারণ মানুষ চায় ইসকন নিষিদ্ধ করা হোক। কারণ ইসকন সন্ত্রাসী ও দেশদ্রোহী সংগঠন। ইসকনের সাধারণ সম্পাদক চিন্ময় কৃষ্ণ সাধারণ মানুষকে বাংলাদেশ বিদ্বেষী আর ভারতপ্রেমী করতে চায়। মাহমুদুর রহমানকে অবহিত করতে চাই, তিনি যদি তার বক্তব্য পরিহার করে দুঃখ প্রকাশ করে জাতির কাছে ক্ষমা চায়, তাহলে আমরা তাকে সাধুবাদ জানাবো। সম্প্রতি ইসকন বাংলাদেশের পতাকার উপর তাদের পতাকা ওড়ায়। এ নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কথা বললে ইসকন নেতারা তাকে ক্ষমা চাওয়ার জন্য 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়ার মতো দৃষ্টতা দেখায়। সাহস হয় কি করে ইসকনের মতো একটা সাম্প্রদায়িক এবং রয়ের একটা সংগঠন চট্টগ্রামে এত বড় সভা করে? সাহস কি করে হয় ইসকনের? ডেস্ক রিপোর্ট, আজকাল।